আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে ডিলিট হয়ে যাওয়া পোস্টকে রিকভার করতে পারবেন। তো বর্তমান যুগে মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক ব্যবহার করেন না এমন লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে, এমন হতে পারে যে খুঁজে পাওয়াই যাবে না। তো ফেসবুকে আপনারা যদি ভুলক্রমে বা অন্য কোনো কারণে কোনো পোস্ট ডিলিট করে ফেলেন, তাহলে সেই পোস্টটাকে কীভাবে রিকভার করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে বা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথম আমরা একটা পোস্ট করব। হ্যালো লিখলাম, হ্যালো লিখে উপরে পোস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হ্যালো পোস্টে হয়ে গেছে। আমি আমার প্রোফাইল সেকশনে যাব। এই যে আমার হ্যালো পোস্টটি, আমার এই পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পোস্টটাতে কী করব আমরা, এই যে থ্রি ডট বাটন আছে, থ্রি ডট বাটনের উপর ক্লিক করব। থ্রি ডট বাটনের উপর ক্লিক করার পর আমরা এখানে সরাসরি ডিলিটের কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো আমাদের এখানে মুভ টু আর্কাইভ এবং মুভ টু বিন, আর মুভ টু বিন আমাদের যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের মুভ টু বিনে ক্লিক করতে হয়। মুভ টু বিন, যে মুভ টু বিন দেখতে পাচ্ছেন, মুভ টু বিনের উপর ক্লিক করতে হয়। মুভ টু বিনের উপর ক্লিক করলে এটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, মানে 30 দিন পর্যন্ত আপনারা এটাকে রিকভার করতে পারবেন। 30 দিন পর অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে, তখন আর আপনারা এই পোস্টটাকে রিকভার করতে পারবেন না। হ্যাঁ, রিকভার করতে পারবেন, এর অপশন হলো আলাদা। আর আমি আজকে আপনাদের যে অপশন দেখাবো সেই অপশনের মাধ্যমে আপনারা 30 দিনের মধ্যে রিকভার করতে পারবেন। আর ভিডিও শেষে আমি বলে দেবো যে কীভাবে আপনারা 30 দিন পার হয়ে যাওয়ার পরে ওইটা রিকভার করতে পারবেন। সো মুভ টু বিনের উপর ক্লিক করি এবং মুভ, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা এখান থেকে গায়েব হয়ে গেছে। তো এই পোস্টটাকে আপনারা খুঁজে বের করবেন কিভাবে। আপনারা এখানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এবং সেটিংয়ের উপর যাবেন। সেটিংয়ের উপর যাওয়ার পর সেটিংয়ে আসার পর স্ক্রল ডাউন করবেন এবং নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকের উপর ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লক আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা যেই মুভ টু বিন করেছিলেন যে পোস্টটাকে, সেই এখানে রিসাইকেল বিন আছে, আর্কাইভ আছে এবং অ্যাক্টিভিটি হিস্টোরি আছে। সেই রিসাইকেল বিনের উপর ক্লিক করবেন। রিসাইকেল বিনের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 2 এপ্রিল 2025 তারিখে আমি একটা পোস্ট ডিলিট করেছিলাম, যে হ্যালো পোস্টটাকে ডিলিট করেছিলাম। আমি একটা পোস্টে ডিলিট করেছি, 29 দিন বাকি আছে, মানে আমি 30 দিনের মেয়াদে 29 দিন বাকি রয়েছে। মানে এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করবেন এবং এখানে রিস্টোর অপশন দেখতে পাচ্ছেন এবং আর্কাইভ অপশন দেখতে পাচ্ছেন। রিস্টোর উপর ক্লিক করবেন, আবার রিস্টোরে ক্লিক করবেন, পোস্টটা রিস্টোর হয়ে গেছে। তো এটা আপনারা পুনরায় আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে ব্যাক করবেন, ব্যাক রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে হবে একটু। এখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই যে হ্যালো পোস্টটা আবার পুনরায় এখানে চলে আসছে। তো আমি আপনাদের আরেকটা কথা বলেছিলাম যে আপনারা ডিলিট হয়ে যাওয়ার 30 দিন পরে আপনারা কীভাবে পোস্টটাকে রিকভার করবেন। তো এই প্রসেসটা এইরকম না যে আপনারা ডিলিট করলেন সেম আবার এই পোস্টটাকে ফিরে পাবেন, এরকমভাবে আর পাবেন না। তো 30 দিন পর যদি ওই পোস্টটাকে দেখতে চান অথবা আপনাদের মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজকে দেখতে চান, তাহলে আপনাদের
ওই ইনফরমেশনটাকে ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোড প্রসেসের জন্য আপনারা আবার ওই 3 ডট বাটনে ক্লিক করবেন, আবার সেটিং অপশনে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর পার্সোনাল ডিটেল অপশন দেখতে পাবেন উপরে, পার্সোনাল ডিটেলে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে যাবেন, ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা, এই অপশনটাকে ক্লিক করবেন। এখানে আপনারা ডাউনলোড ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ডাউনলোড ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করবেন এবং ডাউনলোড বা ট্রান্সফার, এখান থেকে আপনারা আপনাদের ডাটাটাকে ডাউনলোড করার জন্য রিকোয়েস্ট করবেন এবং ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ আপনাকে এই প্রসেসটা ইজি করে দেবে এবং আপনাদের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবে। আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার আইডি এবং মেসেঞ্জারের সমস্ত তথ্য, সমস্ত মেসেজ, ডিলিট হয়ে যাওয়া মেসেজও আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর কী বিষয়ে কী সমস্যার উপর আপনাদের ভিডিও চান সেই সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।